দর্শক, এরকম ফসলের জমির ভিতরে কিরকম একটা কুঠি বাড়ি, গ্রামে এরকম খাল বিল নদী নালায় বেড় জাল দিয়ে এভাবে গোল করে মাছ শিকার করে থাকে। পানিগুলো হয়তো বা শুকিয়ে গিয়েছে, কিন্তু জীবিকার তাগিদে এই করে সারাদিন এই নদীর পাড় দিয়ে খেয়ে এখানে আবার ফিরে আসে তাদের নিজ আবাসস্থলে। গুলোকে ধরার জন্য কুকুরগুলো খুবই আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারলো না। এখন এই যে চলে যাচ্ছে কুকুরগুলো, দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরে ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমরা দেখব মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার রোহাচরের সংগ্রামী কৃষকদের জীবন। কৃষকেরাই হচ্ছে আমাদের দেশের প্রধান সংগ্রামী মানুষ। আজকে আমরা সমস্ত ভিডিও জুড়ে দেখব কৃষকের সংগ্রামী জীবন, তারা কিভাবে চরে বিভিন্ন কৃষি কাজ করে সফলতা অর্জন করছে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। না না না, সমস্যা নেই। ওই মানে ডিসকালার উপর থেকে মানে এটা নিচে আর কি, রোদের তাপ যেন না লাগে। ডিসকালার উপর থেকে পিছনেই দেখতে পাচ্ছেন বাঙ্গি ক্ষেতটা। তো এভাবে গ্রাম অঞ্চলে বিভিন্ন বৈচিত্র্যময় তারা ফসল উৎপাদন করে থাকে, এবং এই গ্রামের এই ফসলগুলোই আমাদের শহরে আমরা আমাদের হাতের কাছে পেয়ে যাই। কিন্তু কিভাবে কোথায় থেকে এই ফসলগুলো আসে এগুলো আমাদের অনেকেরই অজানা রয়ে যায়। তো এই জিনিসগুলো জানানোর জন্য আজকে আমাদের এই পথ চলা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো দর্শক, আল্লাহ পাকের কি রহমত, এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে এই তার উৎপাদিত ফসল বাঙ্গি, এই জিনিসটা এখানে রয়েছে। আর গরমের দিনে একটি কমন একটি ফল হচ্ছে বাঙ্গি আর তরমুজ। আর আমাদের এই মানিকগঞ্জের শেষ সীমানা সাটুরিয়া উপজেলার এই বাগানটি সত্যি খুব অসাধারণ লাগলো। এরকম রয়েছে আরো এইখানে ওইখানে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন। এই যে ওই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন এই যে ভিতর দিয়ে আর কি এই যে একবার বোঝাই আছে। আমি মনে করেন কারণ তো ওই যে তারপর ওই দেন সুতি দিলে আমরা বোঝা যায় না ইনকে কি কিছু কথা হচ্ছে, একটু সাইজ করে নিয়ে কারণ কাটলে তো কাটা পারি আমি। ঠিক আছে, আবার ইমুরও আছে, ইমুর দাম না আছে। আমি যদি আপনি দেখাই এই যে ওই হতে দিলে ঠিক আছে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখা যাচ্ছে যে সৃষ্টিকর্তার রহমত আপনি কি দিছে আল্লাহ পাক। এটা কি মানে পয়রা ছিল, আপনি দেখেন নাই নষ্ট হয়ে গেছে? এটা বুমর দাবাইছে, হয়তো পয়রা গেছে। ঠিক আছে, এই যে যেরকম এই যে পাকছে, এগুলা না উঠাইলে পয়রা যাবে আর কি। ওরা যাবে না তো, ওইভাবে কাটান লাগবো কাইটা কেটে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা পয়রা রইছে, এটা বাসায় নিয়ে যাম। এই যে নিমরে থাকবে না, এমনি পয়রা গেছে জোরে তো ওই দেন ভিতর দেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানে বাতি করে কাটা চলে পারি না। দর্শক দেখতে পাচ্ছেন যে কিভাবে জাংলায় ঝুলে রয়েছে বাঙ্গিগুলো। দর্শক, এখন যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, যে ফসলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাঙ্গি। আমরা যেগুলো বাঙ্গি কিনে খাই, এখানে দেখতে পাচ্ছি যে বাঙ্গি ক্ষেত রয়েছে। কি অসাধারণ দৃশ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই, এই বাঙ্গি ক্ষেত কি আপনার? হ্যাঁ আমাদের। তো কত বছর ধরে এই বাঙ্গির ব্যবসা করেন কিংবা চাষ করেন? এবারে প্রথম। এগুলো কি বুনছেন না এই খ্যাতি? না,
না বুনছি এবার। বুনছেন? হ্যাঁ। কয় ডিসিমেলে বোনা হয়েছে? এখানে মোটামুটি ধরেন 20%। 20%-এর ভিতরে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে আপনার এখানে? মোটামুটি ধরেন 20 থেকে 30,000 টাকা। 20-30 হাজার টাকা হ্যাঁ। এই 3টা ক্ষেত মিলে? হ্যাঁ 3 খেত একবারে জাংলা যা আছে সব কিছু নিয়ে আইবেন তো। বিক্রি করছেন এ পর্যন্ত? বিক্রির মধ্যে ধরেন 20-22 হাজার টাকা বেচছি। অলরেডি বিক্রি করছেন? কিরকম আশা করতেছেন যে সব মিলে মোটামুটি কিরকম বিক্রি হবে? এখন এ পর্যন্ত 20-22 হাজার টাকা আসছে, আবার 2-1 দিন পরে নিমু। মালিক এখানে কি আছে ভাগ্যে জানি না, হয়তো 50-60 হাজার টাকা আসতে পারে আবার হ্যাঁ। মানে কি এটা প্রতি বছরে কি এটা কেটে আবার নতুন করে বুনতে হ্যাঁ হয়? নতুন করে এটা মোটামুটি ধরেন আর মাস খানি থাকবো। মাসখানিতে কি কাটলে আর হবে না? না এটা মরে দেবো গা। হ্যাঁ, আবার ফিরে মনে করেন এটা বাদ দিয়ে অন্য ফসল। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এরকম একটা পরিবেশে একটা বাঙ্গি ক্ষেত দেখতে পেলাম আমরা। এলাকার নাম কি? এটা তো মানিকগঞ্জের? হ্যাঁ মানিকগঞ্জ সাটুরিয়া থানা। সাটুরিয়া থানা, রোহা। হ্যাঁ রোহা। তো বন্ধুরা এখানে একজন সফল কৃষক ভাইকে দেখতে পাচ্ছি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আইনাল হোসেন। আইনাল হোসেন। তো ভাই এটার পাশাপাশিও কি অন্য কোনো কাজ করেন? হ্যাঁ অন্য কিছু কাজ আছে। অন্য কোনো ফসলি আবাদ করেন? হ্যাঁ ওই যে বইটা বুনছিলাম, ওই যে বইটা বুনছি কুমুরিয়া। আপনি নিজের ক্ষেত? না আমি মানে অর্গানিক? হ্যাঁ বর্গানা মানে গিরবি কয় এটারে টাকা দিয়ে মানে আমি রাখছি, মানে আপনার ক্ষেত আমি রাখছি। জি জি জি। তো আপনার হাতে দেখতেছি এটা কি পাকা? হ্যাঁ পাকা। ভাঙেন তো দেখি কি অবস্থা। তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে একদম ভাঙি ক্ষেতের ভিতরে এসে আমরা এইভাবে ভাঙলাম। তো একটা হাতি নিয়ে দেখি তো। তো অসাধারণ একটা জিনিস। এখানে একটা বাঙ্গি ক্ষেতের ভিতরে আমাদের যে কৃষক ভাই, আমাদের ভাই তো অত্যন্ত একজন ভালো মনের মানুষ। তো ভাই আমাদের এই বাঙ্গিটা পাকা হয়েছে দেখে আমাদের খেতে দিল। তো এখন খেয়ে দেখবো, এটা ধরেন ভাই, খেয়ে দেখবো আসলে ভাইয়ের ফলটা কিরকম সুস্বাদু। বেলে না পাকলে কি বেলে হয়? মনে করেন এর মধ্যে এখন ভেজাল নাই। তো দর্শক এটা মেডিসিন ছাড়া একদম গাছ থেকে একটা বাঙ্গি খাওয়া যায় কতটা ভাগ্যের ব্যাপার। আসলে এইদিকে না আসলে আমরা কখনো বুঝতে পারতাম না। তো এই লাইফে প্রথম আমি গাছ থেকে সরাসরি পেরে আর কি খেলাম। দর্শক এই সাটুরিয়া থানার রোহাচরে কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরে, আর এখানে লেবুর বাগানও রয়েছে বেশ কয়েকটা বড় বড়। আর এই লেবুগুলো বাংলাদেশের অনেকগুলো জেলায় সাপ্লাই হয়, বিভিন্ন ব্যাপারীরা এসে এখান থেকে কিনে নিয়ে যায়। আর এখানকার লেবুগুলো খুবই মিষ্টি ছিল, আমি যাওয়ার পথে নিয়ে গিয়েছিলাম। তো আরো ডিটেলস জানুন, চলুন দেখে আসি। ও হ্যাঁ দর্শক, আমার কাছে একটা জিনিস খটকা লেগেছে, লেবুগুলোকে এই শ্যাম্পু মিশানো পানি দিয়ে ধোয়া হচ্ছে। ওনাদের কাছে আমরা এটার ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। এখানকার যারা কৃষক রয়েছে তারা বলছিল যে এভাবে প্রসেসিং করলে নাকি লেবুগুলো পরিষ্কার এবং চকচকে দেখায়। আসলে আমরা তো দেখিনি এটার ভিতর কি রয়েছে, হতে পারে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে, ফরমালিন, যেন লেবুগুলো টাটকা থাকে। আসলে আমি না জেনে তো বলতে পারছি না। তো আমার কাছে একটু এই জিনিসটা খুব সন্দেহ লেগেছে। তো আপনাদের কাছে প্রশ্ন রইল, এটা কি হতে পারে। এখানে আরো একটা জিনিস আমার ভালো লেগেছে, এখানে লেবুর দাম অনেকটাই কম। এখানে প্রতি বস্তা সাইজ অনুযায়ী 700, 800, 1000, 1200, 1300 এরকম প্রাইজের ভিতরে আপনারা পার বস্তা পেয়ে যাবেন। আর আমার কাছে মনে হয়েছে এই গরমের ভিতরে এত অল্প টাকার ভিতরে লেবু খুব কমই পাওয়া যাবে। তো এইভাবেই চলছে এখানকার মানুষের কৃষি জীবন। দর্শক আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না।
আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।